يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে এমনভাবে নাজিল করেছেন যেন এই কোরআন আমাদের জ্ঞানের সকল উৎসের প্রধানতম উৎস হয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম কাজ ছিল এ কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনানো, কোরআনের শিক্ষা দেয়া, কোরআনের ব্যাখ্যা কিভাবে হবে এবং কোরআন কিভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে সে শিক্ষা প্রদান করা এবং এর মাধ্যমে মানুষকে সভ্য এবং পরিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করা। অর্থাৎ কোরআনের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আর যখন কোরআন সমাজের নেতৃত্ব প্রদান করেছে, দিক নির্দেশনা প্রদান করেছে, এডুকেশনের মূল এবং টেক্সট বুক ছিল, তখন মুসলিমরা প্রায় 1250 বছর জুড়ে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। আর যখন আমরা কোরআন থেকে দূরে সরে পড়েছি তখন পৃথিবী থেকেও আমরা ছিটকে পড়েছি। আমরা যেন আবারও সেই কোরআনের কাছে আসতে পারি, কোরআনকে আমাদের দস্তুর, আমাদের দর্পণ এবং আমাদের সংবিধান বানাতে পারি, আমাদের জীবনের একমাত্র আদর্শ বানাতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আমরা এই আয়োজনটি করি প্রতি বছর এবং প্রচারিত হয় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। দর্শক, চলছে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড। চতুর্থ রাউন্ডের আজকের পর্বে অংশগ্রহণ করবে দ্বিতীয় গ্রুপ। আল্লাহ 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 আল্লাহ। আজকের এই পর্বে আমাদের প্রধান বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শাইখুল কুররা কারি গোলাম মোস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বিচারক হিসেবে আরও রয়েছেন শেখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় তাদেরকে উমরা প্রদান করে যে প্রতিষ্ঠানটি, সে আস-সুন্নাহ ট্রাভেলসের সম্মানিত কর্ণধার জনাব মোহতারাম শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে প্রধান অতিথি এবং বিজ্ঞ মুফাসসির হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, হাজার হাজার আলেমের উস্তাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক জনাব প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা স্টেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লটারি বক্স আছে, সেখানে অনেকগুলো কাগজ দেয়া আছে। এই কাগজে কোরআনুল কারীমের আয়াত লেখা আছে। আমাদের প্রতিযোগীগণ একটি কাগজ তুলবেন, সেই কাগজে যে আয়াতটি লেখা আছে সেই আয়াত থেকে তাদেরকে পড়ে যেতে হবে। চমৎকারী পরীক্ষা পদ্ধতি। আজকের প্রথম প্রতিযোগী যাকে এবার আমরা তেলাওয়াত করতে ইনভাইট করব, তিনি হচ্ছেন ঢাকার মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্র হাফেজ নোফাইল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ। নোফাইলের জন্য দেখি কোরআনের কোন আয়াত থেকে পড়ার সিদ্ধান্ত এসেছে। পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি। মাশাআল্লাহ, আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إن كنتم في شك من ديني إن كنتم
كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. حسبك، ما شاء الله. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله، بارك الله في حياتك. الله أكبر نفائل، ما شاء الله.
অসাধারণ অসাধারণ। আমাদের শাইখুল কর্রা ওয়াল হাফাজ উনি দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। আপনারা তো তিনজনই দাঁড়িয়ে এমন গেছেন। তেলাওয়াত শোনার পরে আসলে আল্লাহু কিছু আকবার। বলার থাকে না। হেমন্তের বা বসন্তের সকাল বেলায় যদি ঘাসের উপরে খালি পায়ে হাঁটেন, কেমন শরীরটা শিরশির করে ওঠে না? ঠিক। একটা ঠান্ডা অনুভূতি। ওর পড়া শুনলে আমার পুরো শরীরের মধ্যে এরকম মনে হয় আল্লাহ আল্লাহু আকবার। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একদম পুরো শরীরটা শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ওর কণ্ঠে এত মধু দিয়েছেন আর এত সুবহানাল্লাহ। আল্লাহ। ওর এটা মানে প্রকাশ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, অনেক বড় করুক সে দোয়া। আল্লাহুম্মা আমিন। আসলে নাজির ভাইয়ের সাথে আমি একমত এবং কিছু বলতে চাই যে এখন তো কত প্রযুক্তি সুন্দর করার জন্য কত কিছু করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সব প্রযুক্তি ওর কণ্ঠের মধ্যে দান করেছেন। নাম লাকাদ উতিয়া মিজমার মিন মাজামির দাউদ, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে তো দাউদের একটা বাঁশি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওকে আল্লাহ তাআলা দাউদের মতো এরকম আল্লাহ যেন তাকে মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালামের মতো কবুল করেন আল্লাহুম্মা এবং আমিন। সারা বিশ্বে তার এই সুন্দর তেলাওয়াতকে ছড়িয়ে দিন। ছড়িয়ে পড়ুক। শেখ আমি দুইটি বিষয় সামনে আনবো। এক হলো ওরকম ছোট বয়সে আমরা যখন 6 বছর 7 বছর 8 বছর বয়স প্রাইমারি স্কুলে যেতাম, তখন স্কুলে বেল বাজতো টুন টুন করে। জি পিতলের সেই বেলের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম কান ঝাঁঝালো একটি আওয়াজ, সেই আওয়াজই আমরা প্রতিধ্বনি শুনলাম আমাদের এই হাফেজ সাহেবের কণ্ঠে। আল্লাহ। আর রোজাদারদের জন্য একটি কথা স্মরণ করিয়ে দিই, আজকে আমাদের এই বন্ধু যেই তেলাওয়াত করলেন, আজকে 17ই রমজান, বদর দিবস, মুসলমানদের ইতিহাসের প্রথম বিজয়। আজকে আমাদের এই বন্ধু সেইভাবেই কোটি কোটি মানুষের মনকে বিজয় জয় করে করেছে নিয়েছে। তেলাওয়াত শুনিয়ে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের শেখ, জাযাকাল্লাহ খায়ের। আমরা একটু মোহতারাম মহিবুল্লাহিল বাকি আর নাদবী আপনার কাছে আসি। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে না, অল্প সুখে কাতর অধিক সুখে পাথর। জি তার তেলাওয়াত শোনার পর আমি এত বেশি বিমোহিত হয়েছি যে তার তেলাওয়াতের ব্যাপারে যে মন্তব্য করার ভাষা আমি হারিয়ে ফেলেছি এই জন্য যে একটা ছোট্ট ছেলে এত দরাজ কণ্ঠে এত সিফাত মাখারাস সব ঠিক রেখে কোনোখানে একটু ইতস্ত না করে কীভাবে পড়তে পারে। আমি তো আপনি যদি এই যে আপনারা যারা নিউজ পড়ে, আপনি নিশ্চয়ই দেখছেন ইংলিশ বাংলা নিউজ পড়ে, দেখে দেখে পড়ার সময় কিছুক্ষণ পরে যে সরি, জি মানে অর্থাৎ আমি একটু ভুল পড়েছি এখন শুদ্ধ করতেছি, দেখে দেখে পড়তেছে, কিন্তু আবার পড়ার আগেও কিন্তু 3 বার পড়ে আসছে নিউজটা। জি জি কিন্তু এই কীভাবে পড়ে এগুলো আমি আমার বুঝে কুলায় উঠতে পারতেছি না ভাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমি এর জন্য দোয়াও করতেছি এবং আল্লাহ পাক এই কোরআনের অলৌকিকত্ব এর তেলাওয়াত শোনার পর যারা বুঝবে না তাদের অন্তরটা হলো ফাকাসাত কুলুবুকুম, নাম এদেরকে আর আল্লাহ স্বয়ং আসলেও বুঝবে না তারা। ঠিক ঠিক ঠিক। আল্লাহ পাক কবুজত তোমার এই কোরআনের মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েত পাবে তেলাওয়াতের মাধ্যমে, এটা আমি আল্লাহ আশা করি তৌফিক দেক, আল্লাহ আল্লাহ কবুল কবুল করুন। করেন, আল্লাহ কবুল করেন। শেখ নাসির রহমান নাসিরি আপনার মন্তব্য। নুফাইল মাহমুদ এক্সিলেন্ট তেলাওয়াত, অসাধারণ। তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, ঠিক মনে হয় যে সে পড়া নিজে বানিয়েছে একটা পড়া। জি আর বিনা লোকমায় পড়েছে, কোনো তাম্বি নেই, কোনো ভুল নেই। শ্রোতারা যারা শুনতেছিল তারা চাচ্ছিল যে সে যদি আরেকটু পড়তো ঠিক। রোজার যে ইফতারের যে সময় এগিয়ে আসছে সব বলে গেছে মানুষ তার তেলাওয়াত শুনে। আর তার তেলাওয়াত যারাই শুনছে এবং শুনবে ভবিষ্যতে সবার ইমানে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিন নোফায়েলকে, তার কোরআনের জন্য আল্লাহ কবুল করে নিন। শফিকুল ইসলাম ভাই আপনার কথা শুনবো। মাশাআল্লাহ শেখ, আমি একটু দাঁড়িয়ে তাকে তার কথাটা বলছি যে আমি অনেক বেশি বিমোহিত হয়েছি কোরআন শুনে। আজকে আমি অনেক আনন্দিত আমার আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পেরে, আলহামদুলিল্লাহ। শেখরা অনেক কথা বলেছেন, মাশাআল্লাহ সবগুলি আমি সমর্থন করি। তো আজকে তার জন্য আমার পক্ষ থেকে 10,000 টাকা আমি পুরস্কার ঘোষণা করছি। মাশাআল্লাহ, মুবারক মুবারক, অনেক ধন্যবাদ। আমরা যাব আমাদের আজকের অভিজ্ঞ মুফাসসিরের কাছে তাফসীর শোনার জন্য। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলছেন, হে রাসূল, আপনি মানব জাতিকে বলে দেন, আইয়ুহান নাস, তোমরা যদি আমার দিন সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করো তাহলে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে তোমরা যাদের ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে, আমি কখনো তাদের ইবাদত করব না। ঠিক। তবে আমি তার সেই আল্লাহর ইবাদত করব যিনি আমাদেরকে মৃত্যু দান করেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাই।
এবং আমাকে নির্দেশ করা হয়েছে ওয়াজহাকালিদ্দিন হানিফা, সব কিছু বর্জন করে দিয়ে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর দিনকে মেনে নাও। এরপর আল্লাহ আমাদেরকে একটা মৌলিক শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ পাক যদি কাউকে কোনো কষ্ট দিতে চান তাহলে পৃথিবীর কেউ নেই যে তা থেকে তাকে মুক্ত করতে পারে। আবার যদি আল্লাহ পাক কারো উপকার করতে চান তাহলে সেই উপকার থেকে তাকে বঞ্চিত করবে এমন শক্তি পৃথিবীতে কারো নাই। ঠিক। এরপরে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যে ওয়াহি প্রত্যাদেশ দেওয়া হয় আপনি শুধু তাকে অনুসরণ করবেন। ওয়াসবির আলা ওয়াসবির, এবং যদি এর জন্য কোনো কষ্ট দুঃখ পেয়ে যান তাহলে সবর করুন হাত্তা ইয়াহকুম আল্লাহ, আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত। কেননা তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। যারা আমরা শুনছি দেখছি সবার প্রতি আহ্বান থাকলো, দাওয়াত থাকলো, মেসেজ থাকলো, আল্লাহর এই বাণীগুলো যেন আমরা হৃদয়ঙ্গম করে আমরা আমাদের দিনকে সাজাতে পারি, আমাদের দিলকে সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান। জাযাকাল্লাহ খায়ের। অসাধারণ তেলাওয়াত ছিল, তাই না? তোমার জন্য অনেক দোয়া, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করছিলাম, কি অসাধারণ তেলাওয়াত, আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। চামড়ার উপর যে লোমগুলো আছে লোমগুলো কাঁটা দিয়ে উঠেছে। আসলে সত্যিকার অর্থে তেলাওয়াত এর মাধুর্য। আল্লাহ তাআলা আমাদের এই বন্ধুর তেলাওয়াতে অনেক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মুহাম্মদুল্লাহ বিন শফিককে। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ। দেখি তো বিসমিল্লাহ আপনার কি এসছে, আপনার কোন জায়গা থেকে পড়তে হবে দেখি। মুহাম্মদুল্লাহ বিন শফিক, মাশাআল্লাহ। পড়বেন যে জায়গা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিলা ইয়া নূহু ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم. تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون. يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون. ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم
واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم حسبك. صدق الله العظيم. খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি শেখ, আল্লাহ পাক তোমাকে সিরাতে মুস্তাকিমের উপরই রেখেছেন, আল্লাহুম্মা তুমি কোনো ভুল আমিন। করো নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুক্তার, আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় কি যে ওদের ওই কম্পিউটারে কিছু অ্যাপ সেট করে দেওয়া হয় না, বেশ দিলে এমনি এমনি হয়ে যায়। আল্লাহ তাআলা একেবারে সেট করে দিয়েছে কোরআন, মানে না? মনে হচ্ছে যে ওদের মেমোরিতে এগুলো এমন ভাবে সেট করে দেওয়া হয়েছে যে যেখান থেকে সুইচ চাপ দিলে ও চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এমন আব্দুল্লাহ ভাবে ভাই। তেলাওয়াত করে। আল্লাহু আকবার। নাজির ভাইয়ের সাথে একমত পোষণ করছি। এবং ওরা তো বেগুনা মাসুম, গুনাহ কাকে বলে এটা ওরা বোঝেও না, জানেও না, শুনেও না, এটা সেই সুযোগও নাই, সুবহানাল্লাহ। সুযোগও নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের একটা বারাকা, জি, যে জি। কোরআনের কারণে অপরাধের জগতের সাথে তাদের কোনো পরিচয় ঘটে নাই। পরিচয়। অথচ এর বিপরীতে কিন্তু এরকম বাচ্চারাও কিন্তু অপরাধের জগতে জড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। নিশ্চয়ই এই পবিত্র পাত্রে আল্লাহ পবিত্র জিনিস তো অবশ্যই রাখবেন, জি। তা না হলে তার মতো ছোট বাচ্চা এত সুন্দর তেলাওয়াত উপস্থাপন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজত করুন, তার আল্লাহুম্মা আমিন। ইলম আমলকে আরো বাড়িয়ে দিন, আল্লাহুম্মা কোরআনের নূরে নূরান্বিত করে দিন। আমরা আসবো কারি গোলাম মুস্তাফা আপনার কাছে। মাশাআল্লাহ, কোনো ভাষা নেই। আমি দর্শকদেরকে জিজ্ঞেস করতে চাই তাদের মতামত, যে কিছুক্ষণ পরে আমরা ইফতার করব, এইটুক ছোট্ট একটা বাচ্চা গ্রাম দেশে এসে ধুলাবালি নিয়ে খেলাধুলা করে। বিশ্বনবী যখন বললেন আমি যুদ্ধে যাব, তখন ছোট্ট দুইটি বাচ্চা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরাও যুদ্ধে যাব। তো বলে তোমার তো বয়স হয়নি, তো পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়েছে। রসুল মুস্কি হেসেছেন মদিনা মুনাব্বারার মসজিদে। তো এইটুক বাচ্চা হাজার হাজার হাফেজদের মধ্যে এমনিভাবে পা উঁচু করে এসে কোরআনকে এত উঁচু জায়গায় নিয়ে আসছে। আল্লাহ তাকে আরশে আজিম পর্যন্ত যাওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এরকম বিশাল মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করুন। মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী আপনার কাছে। চতুর্থ রাউন্ডে যারা আছে, কার থেকে কে অনুত্তম এটা বলার কোনো সুযোগ আছে? না, মোটেই না। হয়তো এতটুকু বলতে পারবেন এক এক ফুলের এক এক গন্ধ, সেই হিসেবে এক একভাবে এক একজনকে মূল্যায়ন করতে হবে, এইটা বলতে পারবেন। জি, জি। অতএব এর বাইরে ও না, যে নুফাইল যখন পড়ে গেছে তখন তো মনে হয়েছিল নুফাইলে বুঝে শ্রেষ্ঠ, এখন ও যখন আসছে মনে হচ্ছে যে আরে ও তো পাল্লা দিয়ে আরো এগিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য এরা যেভাবে কোরআনের জন্য মেহনত করছে, আল্লাহও তার রহমতগুলি এখানে প্রকাশ করে দিচ্ছে তাদের কণ্ঠের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। নালে এই ছোট্ট বাচ্চা এইভাবে তেলাওয়াত করবে, এটা কল্পনা করা যায়? আল্লাহ ওকেও কবুল করে নেন। আমরা যে তার জন্য মন্তব্য করতেছি তাকে একটু ভালোবাসা দেখাচ্ছি, আমাদেরকেও তার ওসিলে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। ওস্তাদ শেখ নাসির আহমদ নাসিরি, আপনার মন্তব্য শুনবো। অসাধারণ, এত ছোট ছেলে, অতুলনীয়। নুরানিতে পড়ে এরকম মনে হয়, কিন্তু সে শুধু হাফেজ না, কোরআনের যে কোনো জায়গা থেকে বলে দিলে সে
নির্দ্বিধে পড়তে থাকে। তার আগের প্রতিযোগী এত ভালো পড়েছে, সেটিও তাকে এফেক্ট করতে পারে না, কোনো চাপ তার উপর পড়েনি। জরুরি পরিমাণ সে বই পাচ্ছে না যে আমার আগের প্রতিযোগী লুকমান সারা পড়েছে, আমি যদি একটু থেমে যাই তাহলে তো আমি শেষ। এটিও তাকে স্পষ্ট করতে পারেনি। তাহলে কি পরিমাণ ইয়াদ থাকলে কোরআন, আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের কলবের মধ্যে কোরআন দিয়ে কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা বাড়িয়ে দিন এবং এদের এই কোরআনের চর্চার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। মোহতারাম শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। আমি দোয়া করি আল্লাহ যেন সে পরবর্তী পর্বগুলিতে এমনভাবে ভালো করতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসবো স্যার আপনার কাছে ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তাফসীর শোনার জন্য। নূহ আলাইহিস সালাম নৌকায়, এখন হচ্ছে নামার সময়। আল্লাহ পাক বললেন যে তুমি নেমে যাও অত্যন্ত আনন্দের সাথে এবং সালামতির সাথে, এবং তোমার সাথে যারা আছে তারাও। আমি কিছু মানুষকে দুনিয়া ভোগ করার উপকরণ দিব, পরে কিন্তু তারা শাস্তি পাবে। ঠিক। তো আমাদেরও উচিত যে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান এবং নির্দেশসমূহকে মেনে চলি, অন্যদের কথায় কান না দিয়ে বিভ্রান্ত না হই। আল্লাহ আমাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। তোমার জন্য অনেক দোয়া রইল। খুবই চমৎকার তেলাওয়াত ছিল আজকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে তোমার নিজের জন্যও, যেন আল্লাহ তোমাকে তার কিতাবের খাদেম বানান, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে দুজন প্রতিযোগীর তেলাওয়াত শোনা শেষ হয়ে গেল। আমাদের সময় হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025, আর এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর সহ সকল স্পন্সরশিপ করছে বিআরবি ফ্যামিলি, অর্থাৎ বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। প্রিয় দর্শক, যাচ্ছে বিরতিতে, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আমরা স্মরণ করে দিচ্ছি আমাদের এই প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। আমরা এই সকল প্রতিষ্ঠানের প্রতি খুবই কৃতজ্ঞ, কারণ এই আলোকিত মঞ্চের মাধ্যমে আলোর পাখিদেরকে আপনাদের সামনে উপস্থাপনের এই সুযোগ তারা আমাদেরকে করে দিয়েছেন। দর্শক, এবার তেলাওয়াতের জন্য যাকে ইনভাইট করছি, তিনি ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল আল মারুফ। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ। দাও দেখি আব্দুল্লাহ, তোমার জন্য কোন আয়াত থেকে তেলাওয়াতের নির্দেশ এসেছে? বাহ, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। মাশাআল্লাহ, আলা বারাকাতিল্লাহ। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله
وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يكسب إثما فإنما يكسبه على نفسه ومن يكسب إثما فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আবার বলো তো وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما حسبك صدق الله العظيم الله الله অতুলনীয়
নাজির মাহমুদ ভাই, জি, ওয়াল হিকমাতাকা, আসলে এখানে ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকা যেটি আছে সেখানে ওই কায়ের সাথে মনে হয় মিলিয়ে ফেলেছে, তাই এটাই আর কি। আবার প্রথমে আরেকটা যেটা ওমাইয়া আমল সুআন আও ইয়াজলিম নাফসা, জি, এই আয়াত সে রেখে গিয়েছিল, তারপরের আয়াত পড়েছিল মাইয়াকসিব ইসমান। যাই হোক, সেটা যখন আমি রিপিট করতে বলেছি পরে সে ঠিক করে নিয়েছিল। তো আসলে এই পর্যায়ে এসে এগুলো অ্যাকসেপ্টেবল না, বা আমরা এটা প্রত্যাশা করি না তোমাদের কাছ থেকে। তুমি তো নিজেই বুঝতে পারো, তাই না? নিজে জানো যে এই পর্যায়ে একেবারে তোমরা টপ 10-এর কাছাকাছি চলে এসেছো, এখানে সামান্য স্লিপ করলেই তোমাকে পড়ে যেতে হবে। দেখো কি হয়, পরবর্তী আরও প্রতিযোগী আছে তোমার এখনও, মানে আমরা এখনই তোমার রেজাল্ট তো দেওয়া হচ্ছে না। দেখো বিচারক করতে থাকো, নিজের জন্য আমরাও দোয়া করি তার জন্য। আল্লাহ আতাউল আল মামুন ভাই, তো এই অবস্থানে এসে যে একটা আয়াত বাদ যাবে এবং যেখানে কাফ নেই কাফ অ্যাড হবে, এটা তো প্রত্যাশা করা যায় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইয়াদাকে আরো মজবুত করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু শেখ মহিবুল আইল বাকি আপনার কাছে আসবো। আমরা কতক সময় সূরা ফাতিহা পড়ার সময় আটকে যাই না? জি। এখানে কি আমাদের মুখস্থের অভাব আছে? মোটেই না, এটা তাকদীর। ওর আটকানোগুলো হলো এরকমই, এখানে কোনো তার মানে মুখস্থ শক্তি কম বা মুখস্থ কম করেছে এরকম কোনো ত্রুটি আছে এমনও এইরকম কিচ্ছু না, বরং হঠাৎ করে একজন মানুষ আলহামদুলিল্লাহর মধ্যেও আটকে যাইতে পারে, সেরকম আটকে যাচ্ছে একটু একটু। কথা বুঝছেন? এটা কোনো এখানে কারো কোনো হাত নেই, এটা কোনো ত্রুটি বড় ত্রুটির ইস্যু নয়। প্রতিযোগিতা একটা এলিমিনেশন একটা প্রসেস আছে, কেউ একটু ভুল করলে আমরা তাকে বাদ দিয়ে দেব, ব্যাস এতটুকুই। জি, শেখ নাসির আহমদ নাসিরি, সে কিন্তু তাম্বি হয়েছে, কোনো সমস্যা নেই, তাম্বির জন্য আমরা নাম্বার কাটবো। সে ইচ্ছা করলে তাজবিদে আর ভালো করতে পারতো, সে কিন্তু আজকে তাজবিদেও কিছু ত্রুটি মনে হচ্ছে। হ্যাঁ আনতুম হা উলা, একটা মুনফাসিল 3 আলিফ, একটা মুত্তাসিল 4 আলিফ, সে মুনফাসিল করছে 3 আলিফ আর মুত্তাসিল করছে 2.5 আলিফ। প্রথম প্রতিযোগী এর পরের প্রতিযোগী যে এত ভালো পড়েছে যে এটাকে সে এটা একটা প্রভাব হয়তো বা তার উপর থাকতে পারে। জি, আমার কাছে যেটা মনে হয় সে প্রথম যখন তাকে তাম্বি করা হয়েছে তারপর থেকে তার পড়া আরো ডাউন হয়ে গেছে, গতি কমে গেছে, মানে ও ওইখান থেকেই আসলে মানসিকভাবে ইয়ে পড়ছে। এটা ঠিক না, যখন তাম্বি হবে তারপরে আরো ভালো করে পড়বা যাতে ওটা রিকভার করা যায়। এক্স্যাক্টলি, আমরা কারি গোলাম মোস্তফার কাছে। সে যখন শুরু করেছে আমার সূরা মুজাম্মিলের সে আয়াত ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনে কারীমকে তোমরা ধীরস্থিরভাবে বিনয়ের সাথে তোমরা পড়ো। আমি তার তেলাওয়াতের মধ্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন 50% তেলাওয়াত শেষ হলো তখন টোকা লেগেছে। এটা স্বাভাবিক, জীবনে যার জীবনের যত প্রতিযোগিতা বেশি তার জীবনের মূল্য তত বেশি। আমি আশা করি তুমি আরো ভালো করে ইয়াদ করে তোমার যেই উপস্থাপনা, তোমার যে আবেগ তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দিক, আমিন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম শফিকুল ইসলাম, আপনার মন্তব্য। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল, সামান্য একটু বিচ্যুতি ছাড়া। ইনশাআল্লাহ সে পরবর্তী অনেক ভালো করবে, ইনশাআল্লাহ সে প্রত্যাশা রইল। অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় মুফাসসিরের কাছে আসছি ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর শোনার জন্য। চমৎকার তেলাওয়াত করেছে সে। আজকের আয়াতের যেগুলো ছিল সূরা নিসার, এখানে মধ্যে বেশ কয়েকটি বিষয় ছিল। এক নম্বর হচ্ছে কোরআনে কারীমকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন কোরআন মোতাবেক মানে মানুষের ফয়সালা করে দিই বিভিন্ন বিষয়ের, এবং আমরা যেন খেয়ানত না করি, এই বিষয়টা কিন্তু মারাত্মকভাবে বলেছেন। এরপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। এরপরে আয়াতে বলছে যে মানুষ অনেক সময় গোপন কিছু করতে চায়, কিন্তু যতই মানুষ থেকে গোপন করুক করা যায়, কিন্তু আল্লাহ থেকে গোপন করা যায়? আল্লাহ পাক সেটা স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহ থেকে কোনো জিনিস গোপন করা যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে দেখো তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় করে ইস্তিগফার করো আমি মাফ করে দেবো। আবার যদি কেউ অন্যায় করে এবং সে যদি অন্যের প্রতি এটা দায়ভার তলিয়ে দেয় তাহলে সে মহা অন্যায় করে ফেলেছে, এই জন্য তাকে পাকড়াও করা হবে। এরপর শেষে এসে বলছে যে রাসূলুল্লাহ সবাই আপনাকে ধরে বেঁধে অন্যায়ের পথে নিয়ে যেতে চায়, কিন্তু ইনশাআল্লাহ লাহাম্মাত তায়ফাতুম মিনহুম আন ইউদিল্লু, কিন্তু না, আপনি পথভ্রষ্ট হবেন না। আল্লাহুম্মা আমিন। খুবই সুন্দর তেলাওয়াত ছিল ভাইয়া, মন খারাপ করার কোনো কারণ নেই, তুমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবার তেলাওয়াত শুনবো হাফেজ রশিদ আহমেদের। হাফেজ রশিদ আহমদ ফেনীর প্রতিযোগী এবং ঢাকার মার্কাজুত তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসাটি মিরপুরে অবস্থিত। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। দেখি তো তোমাকে রশিদ আহমদ কোথা থেকে পড়তে হবে।
মাশাআল্লাহ, পড়ো তাহলে এই জায়গা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم وجاء المعذرون ليؤذن لهم وقعد وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم حسبك صدق الله العظيم
অসাধারণ তেলাওয়াত করছিলে, কিন্তু মিনাল আরাব এতটুকু তুমি বলতে ভুলে গিয়েছিলে। আমরা মনে হয় একটু আমাদের শেখ নাসির আহমদ নাসিরি আপনার কাছে একটু আসবো মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, প্রত্যেকটা পরিবেশে এত সুন্দর পড়েছে। আসলেই তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল, ভিন্ন একটি পড়া ছিল। ইফতারের পূর্ব মুহূর্তে যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বাড়তো। আজকে আসলে মিস্টেক, ছোট্ট একটা মিস্টেক, তাজবিদ, মাখরাজ এবং ওয়াকফ ইফতিতে সব কিছু ঠিকঠাক ছিল। আমার মনে হয় তুমি দোয়া করো, সামনে আরো প্রতিযোগী আছে, দেখো কি হয়। শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি ওদের তেলাওয়াতগুলো রেকর্ড করে বর্তমান যারা প্রজন্ম আসবে তাদের জন্য বড় উপকার হবে। এত সুন্দর তেলাওয়াত এগুলি, এগুলি মানে আদর্শ তেলাওয়াত যাকে বলা হয়। এইগুলি ছাত্ররা সামনে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো উত্তম তেলাওয়াত শিখতে পারবে এদের মাধ্যমে। এবং আমরা বর্তমানে যে বিদেশি কারিদের উপর বেশি নির্ভরশীল হচ্ছে, এটাও কমে যাবে অনেকটা ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। যেটা বলতে চাই, চমৎকার কথা বলেছেন আমাদের মুফতি মুহিবুল্লাহিল বাকি। এরা আসলে এদেশের সত্যিকারের প্রতিভা। তো এদেরকে আসলে নার্সিং করা জাতীয়ভাবে আমাদের দরকার। ঠিক, আপনি দেখেন এই পর্যায়ে প্রত্যেকটা ছেলে, তাদের পড়ার যে মান, তাদের পড়ার যে ধরন, এটা আন্তর্জাতিক মানের। তো সেই পর্যায় থেকে ওদেরকে প্রপারলি যদি নার্সিং করা যায়, তো ওরাই পরবর্তী প্রজন্মের জন্য বড় সম্পদ হয়ে দাঁড়াবে, আমাদের দেশের জন্য, জাতির জন্য। আমি সরকার এবং যারা বড় আছে, বিআরবি সহ এরকম যারা রয়েছে, আমি বলবো এদের নার্সিং যেন প্রপারলি করা যায়, সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে আমাদের দেশ জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। কারিয়াতুল মামুন, যে প্রতিভা তার মধ্যে আছে, এই ছোট্ট কিছু সে কাটিয়ে উঠবে এবং অনেক বড় হবে, অনেক কিছু সফলতা তার ভাগ্যে আসবে, সেটাই আমরা দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারি গোলাম মুস্তাফা, মাশাআল্লাহ, দরাজ কণ্ঠ, জি একেবারে সেই মনে হয় যেন সেই পল্টন ময়দানের বক্তৃতার মতো। কিন্তু সে বদর দিবসে সেই বদরের হুঙ্কারের মতো তার তেলাওয়াত, যা শুনে রোজাদারেরা অত্যন্ত খুশি হয়েছে। একটু ভুল ত্রুটি হতেই পারে, কারণ কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত নির্ভুল পড়া একটি বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। সে অনেক বড় হবে, অনেক বড় আলেম হবে, অনেক বেশি বেশি পুরস্কার আনবে, এটি আমরা দোয়া করি আমরা সবাই মিলে। মোহতারাম শফিকুল ইসলাম, মাশাআল্লাহ, আসলে প্রত্যেকের তেলাওয়াতই অনেক সুন্দর। জি, যেটা বলে যে নূরুন আলা নূর, আসলে সত্যি প্রশংসনীয়। ইনশাআল্লাহ তার জন্য অনেক দোয়া রইল, যেন পরবর্তী পর্বে সে আরো অনেক ভালো করে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। স্যার, আপনার কাছ থেকে ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তাফসীর শুনবো। সূরা তওবা এমন একটি সূরা যেখানে অনেক কিছুই বলা হয়েছে, বিশেষ করে মুনাফিকদের কথা। তো এই যে আয়াত থেকে শুরু করেছে, ওখানে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন যে মুনাফিকদের জানাজায় আপনি শরীক হতে পারবেন না হে রাসূল, এই কথাটা দিয়ে বলা হয়েছে, এবং এটা মারাত্মক একটা আমার জন্য মেসেজ। এরপরে আল্লাহ পাক আমাদের নিষেধ করেছেন, দেখো যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের ধন সম্পদ এবং সন্তান দেখে তোমরা খুব খুশি হয়ে যাও না, বরঞ্চ আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতে চান, আখিরাতে তাদের শাস্তি রয়েছে। আর একটা বিষয় আছে, দেখুন এখন আমরাও এটা দেখি, যখন আল্লাহ পাক তখনও কোনো আয়াত নাজিল হতো, সূরা নাজিল হতো, যেখানে জিহাদের কথা বলা হতো, তো কিছু এসে লোকজন এসে বলতো যে রাসূলুল্লাহ আমাকে একটু ছাড় দেন, আমার এই সমস্যা ওই সমস্যা, এবং তারা এই দুনিয়ার কি জানি বলে ভোগ সম্পদ ইত্যাদি নিয়ে তারা রাজি থাকতো। আল্লাহ পাক বলছেন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। বরঞ্চ আল্লাহ পাক বলেছেন যে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, তারাই হচ্ছে সত্যিকার অর্থে ঈমানদার, তাদের জন্য রয়েছে জান্নাতের ব্যবস্থা, আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন, এবং অপর আয়াত বলছে যালিকাল ফাওজুল আযীম। অতএব আমাদেরকে এটা চিন্তা করতে হবে, এই দুনিয়াটা ক্ষণিকের স্থান। আমরা এখানে এই দুনিয়াবি বিষয় আশয় বা আমরা ভোগ বিলাস, আমরা এগুলো নিয়ে যেন পড়ে না থাকি, এবং আল্লাহর পথে জেহাদ করা, আল্লাহর পথে আপনার জান ও মাল ব্যয় করে সামনের দিকে এগিয়ে যেতে আমরা যেন পিছপা না হই, আমরা যেন এগিয়ে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর মাধ্যমে 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শোনা শেষ হলো। আমাদেরকে পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াত শোনার আগে যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের আয়োজনের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে। শুনবো ফলাফল এবং নাশিদ ইনশাআল্লাহ। শুনতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। আবারও আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি বিআরবি ফ্যামিলির নাম, বিআরবি ফ্যামিলির অঙ্গ প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করব আজকের সর্বশেষ প্রতিযোগীর। এবার ডেকে নিচ্ছি ঢাকার নারায়ণগঞ্জের মাদারীনগরের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমানকে। আল্লাহ 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 আল্লাহ। বারাকাল্লাহ ফিক। বিসমিল্লাহ। দেখি তো তোমার কোন জায়গা থেকে তেলাওয়াত করতে হবে। মাশাআল্লাহ সাইফুর রহমান, তুমি যে জায়গা থেকে তেলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. بسم الله. الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين. وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله
إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين حسبك صدق الله العظيم الله الله অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মোহতারাম নেসার আমাদের নাসিরি শেখ, ফিল আরদা, এরপরে আপনি কি বলবেন বলার আগে ফিল আরদি বলে ফেলেছে। সুবহানাল্লাহ বিহামদি। সাইফুর রহমান এক্সিলেন্ট, অসাধারণ, একেবারে ট্যালেন্টেড। ইফতারের পূর্ব মুহূর্তে যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাই করুন। আল্লাহ তো তাই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যে আল্লাহ পাক হেফাজত করবেন এই সমস্ত ছোট্ট হাফেজদের তেলাওয়াত শুনেই বোঝা যায়। আর বাংলাদেশের হাফেজরা এখন সারা বিশ্বের মধ্যে বারবার প্রথম হচ্ছে। আর প্রথম হওয়ার কারণ হলো আমাদের দেশে যেভাবে বড় করে প্রতিযোগিতা হয়, পুরো দেশ থেকে বাছাই করে হাফেজদেরকে নেওয়া হয়, এখান থেকেই বড় প্র্যাকটিসটা দেওয়া হয়। বাইরে গেলে এত বড় স্টেজ পায় না, মনে করে যে আমরা তো এর চেয়ে বড় স্টেজে পরে আসছি, এটা আমার জন্য কিছুই না। তারা ওখানে গিয়ে প্রথম হয়ে আসে। সাইফুর রহমানের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ তুমি আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য শুধু বড় স্টেজ না, এই যে শুধু বড় স্টেজ না, এখানে যেভাবে পরীক্ষা নেওয়া হয় একের পর এক, এত লেয়ারে, এত স্টেজে, এত কাইফিয়াতে, এটা অন্য কোথাও নেওয়া হয় না। সুতরাং ওদেরকে তো আসলে এখান থেকেই যোগ্য করে দেওয়া হয়, একেবারে তৈরি করে নেওয়া হচ্ছে। আমার মনে হয় ঠিক একই কথা বলবেন আপনি যে কারি গোলাম মোস্তফা ওস্তাদ। মাশাআল্লাহ, তার আওয়াজ মনে হয় যেন এই স্টুডিও ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সে যেরকম লম্বা চৌড়া সেরকম তার কণ্ঠ, সেরকম তার ইয়ে। আমার মনে হয় আওয়াজটা আর একটু যদি কম হয় তাহলে শ্রুতি মধুর হতো, বেশি মধুর হতো, শুনতে বোধহয় আর একটু বেশি ভালো লাগতো। একটু খেয়াল করো। আমি নাজির ভাইয়ের সাথে পুরো একমত। বলে থাকি সবসময় যে আমরা শুরুটাও খুব বিনীত মার্জিত ভাবে শুরু করব এবং ব্যালেন্স ঠিক রেখে এগোতে থাকবো। ঠিক তার মতো ছেলের এখানে তারা দুধ হওয়ার কথা ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। জি, আমি বলবো যে যাদের অন্তর রোগ আছে না, রোগ দূর করে দেবে, এবং এদের পীড়া আরো বাড়িয়ে দেবে। জি ওস্তাদ, যেজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, মানে যারা ঝাড়ফুঁক করে নাফাসাতি ফিল ওকাদ, এরা তো ফু দিয়ে দেয়, অতএব যারা ঝাড়ফুঁক করে এর জন্য আরো বড় করে ফু দেয়, তাহলে শয়তান দূর হয়ে যাবে। অতএব আওয়াজ বড় লাগবে কোরআনের তেলাওয়াতের জন্য। মোবারক মোবারক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসবো শফিকুল ইসলাম আপনার কাছে। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল। ইনশাআল্লাহ সে আরো পরবর্তী প্রোগ্রামগুলিতে আরো অনেক ভালো করবে, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ। আমরা আসবো স্যার আপনার কাছে, ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তাফসীর শুনবো। আলহামদুলিল্লাহ, ও যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এখানে তিনটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সামুদ জাতির কথা, যাদের কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, শুনে নাই। তারা গর্ব করে বলছে যে তোমরা যেটা মানো আমরা সেটা মানি না, এবং সেটা করতে গিয়ে তারা তার কাছে যে উট পাঠানো হয়েছিল, উটকে তারা হত্যা করে দিল। আর পরিণামে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে দিলেন, উপর করে তাদেরকে ধ্বংস করলেন। এরপরে আসছে লূত আলাইহিস সালামের ঘটনা। লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীতে এমন এক অপকর্মের জন্ম দিয়েছে যেটা এর পূর্বে কেউ করতো না। কোরআনে কারিমে সেটাই বলছে, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন তার সেই লেজ আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, সামনে কি হবে আল্লাহই জানে। এবং তিনি যখন তাদেরকে দাওয়াত দিতেন, ওরা বলতো যে আরে এই লোকটাকে বের করে দেয়, এই লোকটা নিজেকে পবিত্র মনে করতে চায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আল্লাহ পাক তাদেরকে পাথর বর্ষণে শেষ করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের ঘটনা বলছেন আমাদের সামনে, এবং তাদেরকে মাদিয়ান শহরে পাঠানো হয়েছে। তারা এই ওজনে কম বেশি করতো ব্যবসা বাণিজ্যের মধ্যে, সেটাতে তাদেরকে বলছে যে দেখো ওজনে কম বেশি করো না।
এবং সেই নসিহত তাদেরকে করা হয়েছে শোয়েব আলাইহিসসালামের মাধ্যমে, কিন্তু তারা সেটা শোনেনি। তো আমাদের সবাইকে এটা মানে গ্রহণ করতে হবে যে আমরা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পিত দায়িত্ব এবং যে কোরআনে কারীম যেটাকে নিয়ে আজ এখন আমরা তোলপাড় আলোড়ন সৃষ্টি করছি, আমরা সেই কোরআনের বিধিবিধানকে মানব এবং নিজের জীবনে সমাজের সব জায়গায় এর বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল। অসাধারণ তেলাওয়াত ছিল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাইফুর রহমানের তেলাওয়াত শুনলাম, সকল প্রতিযোগী তেলাওয়াত শোনা হলো, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন, আমরা এর ফাঁকে একটি ইসলামিক নাশিদ শুনে নেব। তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। আহলান আহলান সাহলান সাহলান এলো পবিত্র মাহে রমাদান। করি পাপ মোচনের সন্ধান, তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। ভালো কাজে সওয়াব বাড়িয়ে দেন আল্লাহ ৭০ গুণ। রাহিয়ানি দরজায় ঢুকবে রোজাদার, ছোবে না জাহান্নামের আগুন। ভালো কাজে সওয়াব বাড়িয়ে দেন আল্লাহ ৭০ গুণ। রাহিয়ানি দরজায় ঢুকবে রোজাদার, ছোবে না জাহান্নামের আগুন। আল্লাহ বলেছেন রোজায় আমার, আল্লাহ বলেছেন রোজায় আমার, আমি রোজার প্রতিদান করি পাপ মোচনের সন্ধান। তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। রোজাদারের মুখ থেকে ছড়ান আল্লাহ মিশকের ঘ্রাণ। রোজাদারের খুশি সাহারি ইফতার, বরকত ঢেলে দেন রহমান। রোজা শেখায় আত্মার শুদ্ধতা, রোজা শেখায় আত্মার শুদ্ধতা, ত্যাগের বিরল এক প্রমাণ। করি পাপ মোচনের সন্ধান, তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। আহলান সাহলান এলো পবিত্র মাহে রমাদান। করি পাপ মোচনের সন্ধান, তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। তাকওয়ার রং মেখে জীবনকে রাঙাবার এলো সময় মাহে রমাদান। আল্লাহ আল্লাহ
দর্শক, ফলাফল ঘোষণা করছি। আমার ডান পাশে রয়েছে নোফায়েল মাহমুদ এবং মোহাম্মদুল্লাহ বিন শফিক, আর বাম পাশে রয়েছে আব্দুল মারুফ, রয়েছে রশিদ আহমেদ এবং সাইফুর রহমান। ডান দিক থেকে আমরা একজনকে সরাসরি পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি, তিনি হচ্ছেন নোফায়েল মাহমুদ, আলহামদুলিল্লাহ। এবং বাম দিক থেকে যাকে সরাসরি পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি তিনি হলেন সাইফুর রহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রশিদ আহমদকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.4, আতাউল মামুন 8.4, মহিবুল্লাহ বাকি 8.7, নেসার আহমদ নাসিরি 8.9 এবং কারি গোলাম মুস্তাফা 8.9, 43.3। আর মোহাম্মদুল্লাহ বিন শফিককে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.3, আতাউল মামুন 9, মহিবুল্লাহ বাকি 9.1, নেসার আহমদ নাসিরি 9.2 এবং কারি গোলাম মুস্তাফা 9.5। একজন পেয়েছে 43.3 রশিদ আহমদ, আর মোহাম্মদুল্লাহ বিন শফিক পেয়েছে মনটা খারাপ হয়ে যাচ্ছে 40.1। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হি ওয়াজ সো কনফিডেন্ট অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট, জানেন যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আব্দুল মারুফকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8, আতাউল মামুন 8.1, মহিবুল্লাহ বাকি 8.4, নেসার আহমদ নাসিরি 8.4 এবং গোলাম মুস্তফা 8.4। 8.4 এবং 8-এর ঘরে সবগুলো নাম্বার, তাতে বোঝা যাচ্ছে যে আব্দুল মারুফ এবং রশিদ আহমদের চেয়ে এই দুজনের মধ্যে আব্দুল মারুফ একটু পিছিয়ে আছে। দর্শক, আমরা ওকে একটু বিদায় জানাচ্ছি এ রাউন্ড থেকে। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। রশিদ আহমদ, পরবর্তী রাউন্ডে স্বাগত। আলহামদুলিল্লাহ। আব্দুল মারুফের একটু আজকে কিছুটা ম্লান ছিল, আপনারা দেখেছেন প্রিয় দর্শক, সে কারণে আমাদেরকে এই সিদ্ধান্তে আমাদের বিচারকগণ পৌঁছেছেন। এবার যে বন্ধু বিদায় নেয় তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার, সেগুলো তার হাতে যথাসময়ে পৌঁছে যাচ্ছে। আর আজকের পর্বে কে চ্যাম্পিয়ন হয়েছে? রশিদ আহমদ পেয়েছে 43.3, সাইফুর রহমান পেয়েছে 45.1, নোফায়েল মাহমুদ পেয়েছে 47.3, মোহাম্মদুল্লাহ বিন শফিক পেয়েছে 46.1। মাশাআল্লাহ, তোমাকে কংগ্রাচুলেশন। পারফর্মার অফ দ্য ডে 47.3 পেয়ে আজকের প্রথম স্থান অর্জন করলো আমাদের নোফায়েল মাহমুদ এবং তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আল্লাহ 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 আল্লাহ। তাকে মোবারকবাদ এবং অন্য সকলকে মোবারকবাদ পরবর্তী রাউন্ডে। আর আমরা একটু বিদায় জানাচ্ছি আব্দুল মারুফকে। দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামীকাল ইনশাআল্লাহ এই রাউন্ডের পরবর্তী পর্বের প্রতিযোগীদের নিয়ে হাজির হব। তখনও নিশ্চয়ই আপনাদেরকে আমাদের পাশেই পাবো, সে প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।